আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে স্টকহোমে একটা জঙ্গলে আসলাম। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ব্লুবেরি কালেক্ট করা। সুইডেনে এই সময়টায় আপনারা কখন ব্লুবেরি কালেক্ট করবেন, সংগ্রহ করবেন, সেটা হচ্ছে মূলত জুলাইয়ের প্রথম মাঝামাঝি থেকে আগস্টের শেষ কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ব্লুবেরি কালেক্ট করা যায়। তো ব্লুবেরি কোথায় পাবেন? ব্লুবেরি মূলত আপনার আশেপাশে যে কোনো জঙ্গলেই পাবেন। শুরু করে আমি স্টকহোমের কথা বলছি। স্টকহোম অলমোস্ট সব জায়গায় আছে এবং স্টকহোমের বাইরে আমি নাকি শুনছি যে আরও বেশিও পাওয়া যায়। তো ব্লুবেরি আপনারা কিভাবে চিনবেন আমি দেখাচ্ছি আপনাদের। সো এগুলো হচ্ছে সেই ব্লুবেরি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্লুবেরিগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন। তো এটা দুইটা পদ্ধতিতে সংগ্রহ করা যায়। একটা হচ্ছে আপনারা এগুলো হাতেও পিক করতে পারেন, সংগ্রহ করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনারা যদি চান তাহলে এই ধরনের একটা বেরি পিকার কিনে নিতে পারেন। তো এই ধরনের বেরি পিকারগুলোর দাম 50 থেকে 60 ক্রোনার। ক্লাস উলসন কিংবা অন্যান্য যে স্পোর্টস দোকানগুলো আছে ওগুলোতে এটা পাওয়া যায়। তো আমি এখন দেখাবো যে এই বেরি পিকার দিয়ে আপনারা কিভাবে ব্লুবেরি সংগ্রহ করবেন। এটা দিয়ে সংগ্রহ করাটা খুবই ইজি এবং স্বল্প সময়ে আপনারা দেখুন কি সুন্দর বেরিগুলো চলে আসে। তেমন একটা পেটের সাথে তেমন একটা আগাছা কিংবা ময়লা আসে না। দেখুন দেখুন কি সুন্দর জামটা আলাদা হয়ে যাচ্ছে। তো সুইডেনের আইন অনুযায়ী এই ধরনের ওয়াইল্ড বেরিগুলো সংগ্রহ করাতে কোনো বাধা নেই, কিন্তু আপনি গাছের ডাল ভাঙতে পারবেন না, গাছ তুলে ফেলতে পারবেন না, এটা এখানে নিষিদ্ধ। তো এই ব্লুবেরিগুলো আপনারা এইভাবে সংগ্রহ করে বছর জুড়ে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর স্মুথি কিংবা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে খেতে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে সুইডেনের জঙ্গলে তেমন কোনো ভয়ঙ্কর প্রাণী নেই। সাপ আছে দু একটা, বাট ওগুলো অতটা ভয়ঙ্কর না। ওগুলো যেটা আমি শুনছি যে ওগুলো কামড় দিলে অনেকটা বাংলাদেশের ধোড়া সাপের মতো, অর্থাৎ তেমন বিষক্রিয়া হয় না। আর যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর সেটা হচ্ছে যে মশা। তো এটার জন্য বাঁচতে হলে আপনারা দিনের আলোতে আসবেন, অর্থাৎ যখন দিনের বেলা আসবেন, যখন সন্ধ্যা হয়ে আসে তখন আসবেন না, তাতে প্রচুর পরিমাণ মশা থাকে। এছাড়া একটা ছোট মশার মতো একটা প্রাণী আছে, এটাকে বলে পেস্টিং, সুইডিশে পেস্টিং। ওটা কামড় দিতে পারে, ওটাও রক্ত চুষে খায়। তো সেক্ষেত্রে যেটা করবেন, জঙ্গল থেকে বাসায় গিয়ে শরীরে চেক করবেন। ওটা বা যখন কামড় দেয় শরীরের সাথে লেগে থাকে, তো চেক করে ওটা ফেলে দিবেন। যদি আপনার কোনো জ্বর না হয়, ওই জায়গাটা, কামড়ের জায়গাটা লাল না হয়ে যায়, তাহলে তেমন কোনো ট্রিটমেন্টের দরকার হয় না। তো আমি হাঁটতে হাঁটতে প্রায় গভীর জঙ্গলে চলে আসলাম। তো যেটা বলছিলাম, এখানে ভয়ের কোনো কারণ নেই, যেহেতু বাঘ ভাল্লুক কিংবা ভয়ঙ্কর কোনো প্রাণী নেই একমাত্র মশা ছাড়া। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।